করেছিলেন, তিনি পিটিশনার হয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলেন। আজ গতকালও একটা রিট উনি দায়ের করেছিলেন, সেটা কোর্ট শুনতে রাজি হননি, কোনো অর্ডার পাস করেননি, যার কারণে সেটা আপনারা আউট অফ লিস্ট করে এসেছেন। এবং আজকে 20 নম্বর আদালতে রাজিকাল জলিল, বিচারপতি রাজিকাল জলিল এবং বিচারপতি সাদিকা হোসেনের কোর্টে ওনারা গিয়েছিলেন। ওনার পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আবেদন করেছিলেন এবং আমাদের পক্ষ থেকে এনএসসির পক্ষে ব্যারিস্টার অনিকা হক, এডিশনাল অ্যাটর্নি জেনারেল, আমি নিজে এবং মাহিন এম রহমান বিসিবির পক্ষে, সালে আকরাম সম্রাট সহ আমরা তাদের পক্ষে ছিলাম। শুনানির শেষে মহামান্য আদালত রুল ইস্যু করেছেন, রুল জারি করেছেন যে ফারুক আহমেদের অপসারণ কেন অবৈধ হবে না বা আইন বহির্ভূত হবে না, সে রুল ইস্যু করেছেন। তবে স্ট্যাটাস কো যেটা দিয়েছেন সেটাকে ওনারা ক্ল্যারিফাই করে বলেছেন এই স্থিতাবস্থা বা স্ট্যাটাস কোটা কন্টিনিউ করবে to the extent of performing the function of the cricket board which is performing today। মানে আজকে যারা আজকে কার্যভার গ্রহণের পর ফাংশন করছেন, ইতোমধ্যে জনাব আমিনুল ইসলামের নেতৃত্বে ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ অলরেডি 2টো মিটিং করেছে এবং ওনারা অব্যাহত রাখবেন ওনাদের দায়িত্ব। তার মানে এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত স্ট্যাটাস কো অনুযায়ী আমিনুল ইসলাম বুলবুল এবং তার নেতৃত্বাধীন পরিচালনা পরিষদ তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে। ফার্স্ট ক্লাস এটা কি স্পষ্ট করে বলেছেন, মানে কোন কমিটি এটা দায়িত্বটা পালন করবে? আজকে যারা, কারণ ওখানে দেখানো হয়েছে আমরা 2টো মাইনিউসের এই দিয়েছি, বোর্ড মিটিং যে 2টো হয়েছে সেটার মাইনিউস দেওয়া হয়েছে, মাহিন এম রহমান সেগুলি সাবমিট করেছেন এবং আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বের পরিচালনা পর্ষদ সেই বোর্ড মিটিংগুলো সম্পন্ন করেছেন। তার মানে আজ পর্যন্ত কোর্ট সেটা অ্যাকনোলেজ করেছেন যে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্বে আছেন এবং এই দায়িত্ব পালনটা অব্যাহত রাখবেন। এবং এই ক্ল্যারিফিকেশনটা যদিও রুহুল কুদ্দুস কাজল তিনি বলেছেন যে এটা একটা নতুন ইনস্ট্যান্স হয়ে যাচ্ছে, স্ট্যাটাস কো দিলে কোনো কিছু দেওয়া হয় না। তবে এই বিরোধটা আমরা এটাকে কেন জরুরি মনে করেছিলাম বা আমরা এটাকে সাধুবাদ জানাই এই কারণে যে আন্তর্জাতিক ক্রিকেট আইসিসি এবং বাংলাদেশের জাতীয় ক্রিকেট এখানে জড়িত, এটার ভবিষ্যৎ, এটার সুনাম অনেক কিছু জড়িত। এটাকে যেন কেউ টুইস্ট করতে না পারে, এখানে যেন আপনার যে এফডিসিতে আপনার নিপুণ এবং জায়েদ খানের মতো যে আমিও সভাপতি এ ধরনের অবস্থা যেন কোনো বিরোধ যাতে না হয়, কোনো প্রকার যেন আপনার সন্দেহ বা কোনো ধরনের বিভিন্ন ধরনের দাবি থাকতে পারে, তাই না? সেজন্য যে কোনো কিছুর অবসানের জন্য বিতর্কের অবসান যেন না হয় আদেশের মধ্য দিয়ে সেটাকে স্পষ্ট করেছেন। ফারুক আহমেদকে বাদ দেওয়ার পেছনে যুক্তি কি ছিল? সেটা তো ওনার বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন 8 জন বোর্ড পরিচালক, সেটা বোর্ডে দিতে পারেন তারা সেটা পাঠিয়েছেন এনএসসিকে। এনএসসি সেই অনুযায়ী তাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে তারা ওনাকে রিমুভ করেছেন। ফারুক আহমেদ সাহেবকেও কিন্তু বোর্ড ডিরেক্টর থেকে কিন্তু আপনার কাউন্সিলর থেকে ডিরেক্টর, সেখান থেকে তিনি সভাপতি হয়েছেন।